নমস্কার বন্ধুরা, নিউজ ডেইলি বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি বিনয়। এই মুহূর্তে আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন তিনি হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, সঙ্গে তিনি কবি আলো বটে। আজকে রাজ্য সরকারের প্রায় 2 মাস বয়স হতে চলল। তার কি কি কর্মসূচি তারা গ্রহণ করেছে এবং কতটা কর্মসূচি সফল হয়েছে, সেই সঙ্গে আজকে 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী দিবস, সেটাও রাজ্য জুড়ে পালন হয়েছে এবং সেই কারণে রাজ্য সরকার এবছর 6ই জুলাই ছুটি ঘোষণা করেছে, সরকারি ছুটি। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছে অসীম সরকার, তার সাথে আজকে আমরা কিছু কথা বলে নেব। দাদা, প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত এবং অভিনন্দন। নমস্কার। আজকে 6ই জুলাই, প্রায় স্বাধীনতার পর এই প্রথম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী দিবস উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছেন। কিভাবে দেখছেন বিষয়টা? সরকার পরিবর্তন হওয়ার জন্যই এটা হয়েছে, কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন, আমি সর্বপ্রথম তার মাতা পিতাকে শ্রদ্ধা জানাই এমন একটা সুসন্তান উপহার দেওয়ার জন্য। তিনি অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ ছিলেন। যখন ভারত ভাগ হয়েছিল, তখন ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখনো চায়নি ভারত ভাগ হোক। যখন দেখলো আর ঠেকানোই যাচ্ছে না, তখন তিনি বলেছিলেন ভারত যদি ভাগ হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে। কারণ কোন মুসলিম রাষ্ট্রে কখনো অন্য কোনো ধর্মের মানুষ তার ধর্মীয় স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে না। সেই মানুষটি তাই সমস্ত নেতাদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আজ এই বাঙালি হিন্দু হোমল্যান্ড যেটা, তারই রূপকার তিনি পশ্চিমবঙ্গ। এতদিন ইতিহাস চাপা ছিল, কাউকে জানতে দেওয়া হয়নি। কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার এসে। যে পণ্ডিতরা তাদের যেভাবে খুন করে করে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আজকে তারা আবার কাশ্মীরে গিয়ে বসবাস করছে। কাশ্মীরে এক পতাকা উঠছে, ভারতীয় পতাকা, এক সংবিধান। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জীবন দিতে হয়েছিল, তাকে যেভাবে স্লো পয়জন করে মারা হয়েছিল, এই ইতিহাসগুলো এবার মানুষ জানতে পারবে। যখনই বাংলা এবং আমাদের দিল্লি একদম দুটো সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, যাকে বলে ডবল ইঞ্জিন সরকার, তাই এবার সরকারি ছুটি দেওয়া হয়েছে। ছুটি শুধু নয়, প্রত্যেক শিক্ষাঙ্গনে এবং প্রত্যেক সরকারি অফিসে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সরকারিভাবে। আমি 7টা জায়গা করে এই আমার 8টা জায়গা। এটা আমি সরকারকে ধন্যবাদ জানাই মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার যারা ক্যাবিনেট মন্ত্রী রয়েছে প্রত্যেককে আমি আজ শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। বাংলার যে মানুষগুলো এতদিন চেয়েছিল কিন্তু তাদের মনোবাসনা পূর্ণ হয়নি, সেই মানুষগুলোকে আমি শুভেচ্ছা জানাই। আজ তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। আর এবারই প্রথম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে জন্মদিন 6ই জুলাই, 1901 সালে তিনি জন্ম নিয়েছিলেন, আজকে 2026 সাল। আজকে সরকারিভাবে তার 125তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। আমি তাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, তার পবিত্র আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই সঙ্গে আজকে যেমন আমাদের মাইকেল নগর 28 নম্বর ওয়ার্ডে হচ্ছে, তেমনি এখানে এসে সুকান্ত মজুমদার সাংসদ, তিনি এসে উদ্বোধন করে গেছেন এবং অমিত শাহ রাজ্যে এসছে। 125 ফুট, মানে একটা অকল্পনীয় তার মূর্তি প্রতিস্থাপন হতে চলেছে এ রাজ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। দেখেন, ভারতীয় জনতা পার্টি আমরা যদি দেখি তাহলে এই ভারতীয় জনতা পার্টি মূল হোতা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই জন্য সেই সম্মানটা আজকে দিচ্ছে।
উদ্বাস্তু সম্প্রদায়ের নাগরিকত্ব সুরক্ষার জন্য দুজন গুজরাটি মানুষ, একজন শ্রদ্ধেয় বিশ্বপ্রিয় মোদিজি আমার প্রধানমন্ত্রী, এদিকে আমার শ্রদ্ধেয় অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী। কত বাঙালি তো সেখানে ছিল, আমাদের রাজ্যসভায় লোকসভায় গেছিল এখান থেকে, কেউ তো উদ্বাস্তুদের কথা বলেনি। সেই উদ্বাস্তুদের মুক্তি দিয়েছে। আজকে বাংলায় আজ দুজন গুজরাটি মানুষ, তারা সম্মান দিতে জানে। যারা অসম্মান করে বাঙালিরা, বিগত সরকার তারা কোনোদিন সম্মানটা করেনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। উনি তো সে লা ইলাহা ইল্লাল্লাহু বললে ওনার ভালো লাগে, ওনার মনের মধ্যে খুব আনন্দ জাগে। এই জন্য আমার শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ইতিহাস গড়ছেন। আজ সম্মান, যিনি প্রকৃত সম্মান প্রাপক তাকে সম্মান দান করাই হচ্ছে প্রকৃত সম্মানে মানুষের আদর্শ। কিন্তু একদমই ঠিক বলেছেন। আমরা এটাও দেখেছি বিগত সরকারের, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জন্মদিন হতো তারা হয়তো একটা ছবিতে তার প্রতিকৃতিতে মাল্যদান করেই ব্যাপারটা মিটিয়ে দিত। কিন্তু আজকে যে সাড়ম্বরে পালিত হচ্ছে, এটা আগের সরকারের দেখা যায়নি। কোনো বিচ্যুতি বলে মনে হচ্ছে? এটা তো সম্পূর্ণভাবে ইতিহাসকে ঢেকে রাখার চেষ্টা হয়েছে। এটা যদি না ঢাকে তাহলে তুমি দুধেল গাই বলতে পারে না। যে দুধেল গাইরা সোহরাবুদ্দিন নেতৃত্বে গ্রেট ক্যালকাটা কিলিং করেছিল, তাহলে ইতিহাসগুলো এসে যাবে না? কেন কেন তারা বলেছিল লড়কে লেঙ্গি পাকিস্তান? আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দান, যে পশ্চিম বাংলায় আমরা গাচ্ছি কবি গান, বাংলায় কবি গান গাইতে হতো না, আমরা পাকিস্তানি হয়ে যেতাম, পুরো পশ্চিম বাংলাটাই পাকিস্তানে চলে যেত। ভাবতে পারেন? তাহলে সেই মানুষটিকে সম্মান দেবে না তো সম্মান দেবে কাকে? এই সম্মানটা প্রাক্তন মুখ্যমন্ত্রী কোনোদিন দেননি। নমস্কার।